আত্মীয়র প্রতি ইহসান করলে কি লাভ? বুখারী শরীফের একটা হাদিস বলি, আত্মীয়ের সাথে ভালো আচরণ করবেন তো। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আই ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা ফি আসারি আও ইউনসা ফি আসারি ফালইয়াসিল রাহিমা। আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখলে দুইটা লাভ। বলেন কয়টা লাভ? আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখলে কয়টা লাভ? বলেন কয়টা? মুখস্থ করে যান, আমলের নিয়তে শুনেন। এক নম্বর, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। রিজিক, সম্পদ। অনেকে মনে করে এই আত্মীয়র হক মিরাজ যদি দেই আমার সম্পদ কমে যাব। আল্লাহ রাসূল বলছেন, সম্পদ আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর, আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা হায়াত বাড়াতে চাই না? হায়াত বৃদ্ধির জন্য, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যা। অনেক বড় লোক আছে মাসে একবার সিঙ্গাপুর যা চিকিৎসার জন্য, চেকআপের জন্য, বেশি দিন বাঁচতে চা। কিন্তু অনেকে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নিয়ে হায়াত বাড়বে দূরের কথা, লাশ হইয়া ফিরে আসে কি আসে না? আমাদের দেশের এক সাবেক প্রেসিডেন্ট সিঙ্গাপুর থেকে লাশ হয়ে আসছে। মানুষের প্রতি জুলুম করে সিঙ্গাপুরের চিকিৎসার দ্বারা হায়াত বাড়বে না। হায়াত বাড়বে আত্মীয়র সাথে সদাচরণ, অনুগ্রহ, সাহায্য করার দ্বারা। আল্লামা শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح للأمة وكشف الله به الغمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين. فصلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله كتب الإحسان على كل شيء إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتل وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته وليرح ذبيحته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
ব্রাহ্মণহাটা নারুই আল ইহসান ছাত্র উলামা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল ইহসান ছাত্র উলামা সমাজ কল্যাণ সংঘ ব্রাহ্মণহাটা নারুই গ্রামের ছাত্র উলামা তারা একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। মূল নাম হলো আল ইহসান। ইহসান শব্দটা দেখে আমি খুব খুশি হলাম। এই জন্য ইহসান শব্দ আছে কোরআনের, এমন একটি আয়াত তেলাওয়াত করেছি। শুধু ইহসান সম্পর্কে কিছু কথা বল। আল ইহসান এই সমাজ কল্যাণ সংগঠনের নাম রেখেছেন যারা, তাদেরকে মোবারকবাদ জানাই। ছাত্র এবং উলামায়ে কেরামদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ইহসান শব্দটার অর্থ কি? মা হুয়াল ইহসান? ইহসানের একটা অর্থ হলো ইস্তেহকাম, ইতকানুল আমল, আদাউল আমল أو أداء العبادة باستجماع شرائطها وأركانها وواجباتها وشروطها। ইহসানের একটা অর্থ হলো কোন কাজ যখন করবে মজবুত ভাবে করবে, নামাজটা যখন পড়বে সঠিকভাবে মজবুতির সাথে আদায় করবে, এটা হলো ইহসান। নামাজের আদায়টা হবে শর্তগুলো পুরা করবে, রুকনগুলো পুরা করবে, ওয়াজিবাতগুলো পুরাপুরি আদায় করে সঠিকভাবে মজবুতির সাথে নামাজটা আদায় করার নাম হলো ইহসান, ইতকান। অনেকে নামাজ পড়ে ঘুমায় ঘুমায়া, ঠিক মতে সূরা কিরাত পড়ে না, রুকু সিজদা করে না, আছে না? এমন হবে না। আর ইহসান হলো নামাজটা পড়বে তার সমস্ত শরীরে দিয়ে একদম মনোযোগের সাথে, মন হাজির তন হাজির, শরীরটাও স্টিল, মনটাও একেবারে নামাজের প্রতি একেবারে মনোযোগী হয়ে প্রত্যেকটি আমল, প্রত্যেকটি রুকন, প্রত্যেকটি শর্ত সঠিকভাবে পালন করে নামাজটা আদায় করার নাম হলো ইহসান। আল্লাহ বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করা, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। ইহসানের আরেকটা অর্থ হলো ইখলাস। যে কোনো কাজ করে ইখলাসের সাথে করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, মানুষকে দেখাইবার জন্য। আরেকটা ইহসান 3 নম্বর, সেটা হলো ইহসান মানে আল বির, মানুষের প্রতি অনুগ্রহ করা। সুবহানাল্লাহ, এটা আমরা বেশি বুঝি। ইহসান করো, আমারে ইহসান করো, ইহসান করো মানে দয়া করো, অনুগ্রহ করো, সাহায্য করো। কথা বুঝেন নাই? এটাই প্রসিদ্ধ বেশি। ইহসান মানে ভালো আচরণ,
আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ কাদের সাথে করবে। আমি এই জন্য কোরআন শরীফ এনেছি। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানব ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কাদের সাথে ইহসান করবে, সদাচরণ করবে, অনুগ্রহ করবে, দয়া করবে কাদের প্রতি? এর ব্যাখ্যা তাফসীর করতে গেলে ঘন্টার ঘন্টা বয়ান করতে হবে। আমি শুধু ধারণা দিচ্ছি। ইহসান মানে অনুগ্রহ, সদাচরণ, দয়া কাদের প্রতি? এক নম্বর তোমার মাতা পিতার প্রতি। সুবহানাল্লাহ। ইহসান করবে কার প্রতি? ইহসান নামের সংগঠনের মাহফিলে আসছেন, সংগঠনের সদস্য বৃন্দ যারা আছি, গ্রামবাসী, এলাকাবাসী যারা উপস্থিত আছেন, সবার কাছে অনুরোধ করব আমরা ইহসান করনেওয়ালা হইতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইহসান যারা করবে, মানুষের প্রতি অনুগ্রহ করবে, দয়া করবে, সদাচরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তবে ইহসান করবেন কাকে? এক নম্বর আপনার মাতা পিতাকে, মাতা পিতার প্রতি ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে, অনুগ্রহ করতে হবে। কথা বুঝেন নাই? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার মা বাপ রাজি, আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। বলেন মা বাপ রাজি, মা বাপ রাজি, আল্লাহ রাজি, জান্নাতি। মা বাপ যখন রাজি হবে তোমার প্রতি, আল্লাহ রাজি হয়ে যাবে। আর আল্লাহ যখন রাজি হবে, নিশ্চিত তোমাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইহসান করতে হবে এক নম্বরে কার প্রতি? মা বাবার প্রতি। আমি শুধু ইঙ্গিত দিবে বলছি, এত সময় নাই প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত বলার। দুই নম্বরে ইহসান কার প্রতি? ওয়াবিদিল কুরবা, আত্মীয়ের সাথে সদাচরণ। আত্মীয় আছে না আমাদের? আত্মীয় ছাড়া কি কেউ আছে? অনেকে আত্মীয়ের হক পাইরা দেয়, আছে না? আত্মীয়ের হক, মিরাস যথাযথ আদায় করবে। এর মিরাস আদায় করার পরেও তার সাথে সদ আচরণ করবে। পারবেন তো? আমি শুধু একটা হাদিস বললাম, এই বিষয়টা বলতে 1 ঘন্টা লাগবে। 3 নম্বর কার প্রতি ইহসান? ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি করতে হবে ইহসান। সুবহানাল্লাহ। এতিম আছে না? এতিম কাকে বলে বলেন তো? পিতৃহীন সন্তান, যার বাবা নাই, মা থাকুক বা নাই থাকুক, বাপ মারা গেছে, আবার সে নাবালেগ। বালেগ হলে আর এতিম বলবে না। বালেগ হলে যদি এতিম হয় তো আমরা সবাই এতিম। আমরা কি বাপ আছে? আমাদেরকে এতিম বলবে? এতিমের একটা সীমা আছে। ধরেন 15 বছর। এ নারীবাসী, যদি তোমার আত্মীয়ের মধ্যে অথবা তোমার পাড়া প্রতিবেশী গ্রামের মধ্যে অথবা যে কোনো একজন এতিম থাকে, তার প্রতি তুমি ইহসান করবে, মানে অনুগ্রহ করবে। সুবহানাল্লাহ। কি লাভ? তিরমিজি, মুসলিম শরীফের হাদিস, আনা
কাফিলুল ইয়াতীম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল উসতা। আল্লাহ নবী দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করছেন, দেখছেন? আমার দিকে দেখেন, হ্যাঁ, এই দুইটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলতেছেন, এতিম সন্তানকে, এতিম ছেলে মেয়েকে যে ব্যক্তি লালন পালন করবে, এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। অনেকে উল্টা করে, এতিমের সম্পদ গ্রাস করে, আছে কিনা? মনে করেন এতিম বুঝে সুঝে না, এ না অবুঝ থাকতে থাকতে মিথ্যা দলিল করে তার বাড়িটা জমিনটা নিয়ে যা। আল্লাহ বলছেন সাবধান, এতিমের সম্পদ খাইবা, আগুন খাইবা। কি খাইবা? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এতিমের সম্পদ যে ভক্ষণ করে, জুলুম করে, সে যেন আগুন খাচ্ছে, আবার প্রজ্বলিত অগ্নিতে সে মৃত্যুর পরে নিক্ষিপ্ত হবে, প্রবেশ হবে। সাবধান, এতিমের সাথে দয়া করব, মায়া করব, সদাচরণ করব, নাকি জুলুম করব? বাপ নাই দে মাইরা, না 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 না, তাকে দয়া করো, তার মাথায় হাত বুলাও। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াদা ইয়াদাহু আলা রাসি ইয়াতীম রাহমাতান বিহি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি শাআরাতিন মাসাতহু হাসানা। আদর করে, অনুগ্রহ করে, ইহসান করে কোন ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বুলা, আছে না, আদর করে, বাবা নাই, কে আদর করবে? অনেক সময় এতিম বাচ্চাকে রেখে মা চলে যায় বাবার বাড়িতে, মা নাই, বাবাও নাই, আদর করার কেহ নাই। আদর করে এতিম বাচ্চার মাথায় হাত রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, এই এতিমের মাথার যতটা চুল তোমার হাতকে স্পর্শ করবে, এতটা নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এতিম ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, কি বললাম? 1 নম্বর মাতা পিতা, 2 নম্বর আত্মীয় স্বজন, 3 নম্বর এতিম, 4 নম্বর মিসকিন। আছে না মিসকিন? বাংলাদেশে তো মিসকিনের অভাব নাই। ব্রাহ্মণবাড়িয়াতে একটা ফুলের নাম আছে ফকিরা ফুল। ফুলটার নাম কি? সারাদিন ফকির আছে, নারী পুরুষ শিশু বাচ্চা বাচ্চা। হ্যাঁ, মিসকিনকে ধমক দিও না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, বুখারী হাদিস, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। হে নারীর বাসী, পয়সাওয়ালারা কোথায়? নোয়াগাঁওয়ের পয়সাওয়ালারা, নবীনগরের পয়সাওয়ালা, মিসকিনকে সাহায্য করলে, বিধবা নারীকে সাহায্য করলে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। মিসকিনকে ধমক দিয়া চলে যাও না, বাড়িতে বের করে দিও না। আমি আর লম্বা করতে পারলাম না। মিসকিনকে সাহায্য করবো, রাজি আছি তো? বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মিসকিনকে ঘৃণা করো না, কারণ জান্নাতে যায় দিহি বেশিরভাগ জান্নাতীরা হলো মিসকিন ফকির। আল্লাহু আকবার। রাআইতুল জান্নাতা ফাআত্তালাতু ইলাল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহা আল ফুকারা। জান্নাতে যায় দেখি বেশিরভাগ গরীব মিসকিন। সুবহানাল্লাহ। দুনিয়া কোথায়? রাআইতুন নার ফারাআইতু আকসার আহলিহা নিসা। জাহান্নামে যায় দেখি বেশিরভাগ কি? মহিলা। জাহান্নামে বেশিরভাগ কি? মহিলারা আসেনি, এমন রাগ করেন না। আবার আমি নিজেতে বলি নাই, আল্লাহ নবীর হাদিস পড়েছি, বুখারী শরীফের হাদিস। অতএব সাবধান, মা বোনেরা সাবধান, জাহান্নাম থেকে বাঁচতে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে, ঠিক না ঠিক? পর্দা মতে চলতে হবে।
4 নম্বর গেল। 5 নম্বর ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, ইহসান করতে হবে। কার প্রতি করব? 5 নম্বর হলো আত্মীয়র সাথে সদাচরণ, আত্মীয়র প্রতি না প্রতিবেশীর প্রতি সদাচরণ, ইহসান, অনুগ্রহ। তবে প্রতিবেশী 2 প্রকার, এক প্রকার প্রতিবেশীও আবার আত্মীয়। যেমন দেখেন, প্রতিবেশী মানে আমার পাশের বাড়ি, পাশের ঘর, ঠিক না ঠিক? তার হক অনেক। আমাদের প্রতিবেশী আছে না? আরে বলেন না, প্রত্যেকের প্রতিবেশী আছে। আমার ডান পাশে বাড়ি, বাম পাশে বাড়ি, সামনে বাড়ি, পিছে বাড়ি। আমার বাংলাদেশ গরিব দেশ, ঘনবসতি। বিদেশে তো একটা বাড়ি, আশেপাশে বাড়ি নাই, অনেক দূরে আরেকটা বাড়ি। আমরা তো ঘরের সাথে ঘর, বাড়ির সাথে বাড়ি, আছে না? এই প্রতিবেশীর হক আছে। প্রতিবেশী 2 প্রকার, তিনি প্রতিবেশীও আবার আত্মীয়, আছে না? যেমন প্রতিবেশী আমার চাচা তো আত্মীয়, আবার প্রতিবেশী পাশের ঘর। আমার ভাইয়ের ঘর আমার বাড়ির পাশে, ভাই আত্মীয় আবার প্রতিবেশী, 2টা হক। আত্মীয়র কথা বলে আসলাম। ওয়াল জারিল জুনুব, আরেক প্রতিবেশী হলো পাশে বাড়ি করছে, সে আত্মীয় না। এমন আছে না? গ্রামে খুব কম, শহরে এমন বেশি। আমি বাড়ি করছি এক জায়গা, আরেকজন নাসিবনগরতে আইসা বাড়ি করছে আমার পাশে, আছে না? এরকম আত্মীয়তা নাই কিন্তু প্রতিবেশী আছে। প্রতিবেশীর হক এত বেশি, এটা বললে 1 ঘন্টা লাগবে। বুখারী হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুনি। জিবরাইল আমাকে যতবার আসে খালি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য ওসিয়ত করেন, হুকুম করেন। এমন ভাবে বারবার ওসিয়ত করে, আমার মনে হচ্ছে যেন আমার প্রতিবেশীকে আমার ওয়ারেস বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ওয়ারেস তো হবে আমার ছেলে মেয়ে। প্রতিবেশীর হকের কথা এত বেশি বলতেছেন জিবরাইল, আমার মনে হচ্ছে যেন প্রতিবেশীকে ওয়ারেস বানায় দিব, উত্তরসূরি বানায় দিব। বুখারী হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি। যার ঈমান আছে সে যেন প্রতিবেশীর সাথে ইহসান করে, সদাচরণ করে। সুবহানাল্লাহ। করবেন তো নাকি ঝগড়া করবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন্নাহা তুযি জিরানাহা। ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা, অমুক মহিলা, সে নামাজও পড়ে বেশি, রোজাও রাখে বেশি, দান খয়রাত করে খুব বেশি, আল্লাহর ওলি আর কি। কিন্তু একটা প্রশ্ন, সে প্রতিবেশীকে কষ্ট দেয়, ব্যবহারটা খারাপ, জবানটা খারাপ, আছে না? অনেক মহিলা, দারগা বেডি, নামাজের মধ্যে 1 নম্বর, রোজার মধ্যে 1 নম্বর, দান খয়রাতের মধ্যে 1 নম্বর, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী উত্তরে বলেন, কালা হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম। নামাজে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে, কষ্ট দিলে, নামাজ রোজার দ্বারা জান্নাত মিলবে না। এরপরে বলে, হুজুর আরেকটা মেয়ে, তুম্মা কালা ইন্না ফুলানা তুযকারু মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন্নাহা লা তুযি জিরানাহা। আরেকটা মহিলা নামাজ বেশি পড়ে না, শুধু 5 ওয়াক্ত নফল নামাজ পড়তে দেখি না, রোজাও বেশি রাখে না, শুধু রমজান, দান খয়রাত অল্প স্বল্প করে, বেশি না। কিন্তু মেয়ে স্বভাব চরিত্র, আচার আচরণ এত সুন্দর, তার দ্বারা কোনো প্রতিবেশী কোনোদিন কষ্ট পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কালা হিয়া ফিল জান্নাহ, তার ঠিকানা হলো কই? জান্নাত। মা বোনদেরকে হাদিসটা উপহার দিয়ে গেলাম, নামাজ রোজা তো পড়তেই হবে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নাম।
প্রতিবেশীর সাথে সদাচরণ করলে জান্নাত গেল 5-6 প্রকার গেল 7 প্রকার ওয়াসাহিবি বিল জাম ইহসান থেকে সব কথাগুলি বলতেছি আজকে মাহফিলটা হলো কি আল ইহসান সংগঠনে আরেক প্রকার মানুষের সাথে সদাচরণ করতে হবে তিনি হচ্ছেন সাহিবি বিল জাম তিনি হচ্ছেন রফিকে সফর মনে করেন এখন তো নবীনগর থেকে বাস চলে ঢাকা চট্টগ্রাম না বাসে উঠছেন দুইজনের সিট লাগে ঝগড়া একজনকে আমি সেটে বসবো আর একজনকে আমি সেটে বসবো একজনকে এই তুমি আরো চাইবে বসো না আমি তুমি চাপো ঝগড়া করে কিনা আল্লাহ তাআলার এই কোরআন এই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বাসের সফর সঙ্গী ট্রেনে প্লেনে তোমার সাথে যে সফর সঙ্গী আছে তার সাথেও তুমি সদাচরণ করবে ইহসান করবে সুবহানাল্লাহ এখানে সিটটা ছেড়ে দিবে ভাই আপনি পাশে বসবেন নাকি ভিতরে বসবেন আপনার কষ্ট হচ্ছে এতটুকু কথা বললে তার মনটা খুশি হবে না এটা ইহসান হয়ে গেল আর ইহসান ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা ইহসান করনে ওয়ালাকে অনুগ্রহ করনে ওয়ালাকে সৎ আচরণ করনে ওয়ালাকে আল্লাহ মোহাব্বত করেন সুবহানাল্লাহ চিন্তা করেন 7 নম্বরে গেল শেষ 8 নম্বর ওয়াবিনিস সাবিল মুসাফির আপনার গ্রামে মুসাফির আসছে চিনেন না কাকে যে খুঁজতেছে কোন বিপদে পড়ে আসছে কিনা আছে না এরকম তার সাথেও কি করতে দিব যে মুসাফির তার লগে বাটপারি কইরা পয়সা উলে নিয়ে যাইব সামন্ডি নিয়ে যাইব না তার সাথে সদ আচরণ করো সুবহানাল্লাহ ইসলাম যে কত সুন্দর যদি সেই ইসলামকে আমরা মেনে চলতাম ইসলামকে যদি আমরা পুরোপুরি মেনে চলতাম তাহলে আমাদের সমাজে আসতো শান্তি সম্প্রীতি ভালোবাসা কথা ঠিক না ঠিক শেষটা বলছেন আমামালাকাত আইমানুকুম তোমাদের গোলাম বান্দি তাদের সাথে সদাচরণ করবে তখন তো গোলাম বান্দি ছিল কৃতদাস ছিল এখন তো আর নাই এখন আছে কর্মচারী শ্রমিক আছে কি আছে না কর্মচারীর সাথে শ্রমিকের সাথে ঘরের কাজের ছেলেটা কাজের মেয়েটার সাথে তুমি সদাচরণ করবা সুবহানাল্লাহ ইসলাম কিছু বাদ রাখছে কোরআন কিছু বাদ রাখছে এবার কি বলবো আর কি বলবো এক একটা বিষয় যদি তাফসীর করতে চাই 1 ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে কমপক্ষে আমি অল্প সময়ে আপনাদের সামনে এই ইহসান সম্পর্কে কিছু কথা বললাম এবার ইহসান আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ইহসানের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইহসান তো মানুষের প্রতি করতে বলছি আমি হাদিস পড়েছি আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটি বস্তুর উপর ইহসান করাটা ফরজ করেছেন সুবহানাল্লাহ আপনার বাড়িতে গরু আছে না গরুর প্রতি ইহসান করতে হবে মুরগি আছে না মুরগির প্রতি ইহসান করতে হবে ইয়া আল্লাহ কিভাবে আল্লাহ রাসূল বলেন ফাইদা কাতালতুম ফাহসিনু কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনু যিবহা তো হুজুর গরু তো জবাই করে খাই জবাই নাই করি ইহসান কেমনে করব মুরগি খাসি জবাই করি না তো জবাই করার সময় ইহসান করতে হবে দয়া করতে হবে কিভাবে দয়া জবাই করার পূর্বে ছুরিটাকে ভালো করে ধার দিবে সুবহানাল্লাহ ছুরিটাকে ভালো করে ধার দিলে দ্রুত কি হবে জবাই হবে রুটা বের হবে এই প্রাণী শান্তি পাবে আর যদি বুতা ছুরি দিয়ে জবাই করে হ্যাঁ 10 মিনিট 20 মিনিট সময় লাগে এর দ্বারা প্রাণীটা কষ্ট পাবে হবে কিনা এই প্রাণীকে জবাই করার সময় এই কষ্ট দেওয়ার অনুমতি ইসলাম দেয় না সুবহানাল্লাহ এইজন্য প্রাণী জন্তু জানোয়ারকে যখন জবাই করবে কতল করবে তখনও তার প্রতি ইহসান করতে হবে অনুগ্রহ করতে হবে কিভাবে ছুরিকে দাঁড় দিয়ে দ্রুত যাতে রূহ এরকম ভাবে জবাই করবে কথা বুঝেন নাই ইহসানের বিপরীত হলো জুলুম
जुलुम करने वाला আছে কি আছে না জালেমের পরিণাম বহুত খারাপ দেশের মানুষ চোখে দেখতে পেরেছে ঠিক না ঠিক আল্লাহ বলেন জালেম হয় না ওয়ালা তাহসাবান্নাল্লাহা যালিমান আম্মা ইয়ামালুজ যালিমুন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন জালেম কি কৃতকর্ম করতেছে আল্লাহ তাআলাকে এই ব্যাপারে গাফিল মনে করবে না ঠিক তবে ঠিক আল্লাহ জানে কি জানে না আল্লাহ ধরে ধরে কাউকে দ্রুত ধরে কাউকে দেরিতে ধরে ঠিক না ঠিক আমরা করব ইহসান আমরা করব না কি করব না জুলুম কি করব না হাদিসে কুদসি ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনতাকিমান্না মিনাজ জালিমি ফি আজিলিহি ওয়া আজিলিহি আমার ইজ্জতের কসম আল্লাহ বলেন প্রতাপের কসম জালেমের বিচার আমি করব দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়াতেও করব আখিরাতেও জালেমের বিচার কয়বার বলেন জালেমের বিচার কয়বার সাবধান জালেম কেউ হয়েন না আত্তাকি দাওয়াতাল মাজলুম বুখারী হাদিস ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পার্টিশন নাই পর্দা নাই ডাইরেক্ট কবুল মাজলুম আহ করে ডাক দিলে এটা বিজলির মতন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি জুলুম করলে তার বিচার হবে ইহসান করলে তার প্রতিদান মিলবে এক ব্যক্তি বুখারী হাদিস এক ব্যক্তি পিপাসা লাগছে পানি খাওয়ার জন্য কুয়ার মধ্যে নামছে তখন তো আর সচরাচর পানি মিলতো না কুয়াতে নাইমা পানি উঠাইয়া পান করছে এরপরে দেখলো ফারা কালবান ইয়ালহাস ইয়াকুলু সারা মিনাল আতাশ নিজে পানি পান করার পরে একটা কুকুরকে দেখলো পানির পিপাসায় জিহ্বা বের করে দিচ্ছে কুকুর জিহ্বা বের করে রাখে না ইন তাতরুকহু ইয়ালহাস আও তাহমিল আলাইহি ইয়ালহাস দৌড়ানি দিল জিহ্বা বের করে ঠিক না ছেড়ে দিল জিহ্বা বের করে রাখে পিপাসার কারণে জিহ্বা বের করে পানি না পেয়ে ভিজা মাটি খাইতেছে ভিজা মাটির মধ্যে তো পানি আছে একটু মাটি খাওয়া শুরু করছে জীবন রক্ষা করতে হবে এই লোকটার মনে একটু দয়া আসলো এই ইহসান করতে মন চেয়েছে ইহসান একটু দয়া সঞ্চার হলো যে এই প্রাণীটা কষ্ট পাচ্ছে যেমন আমি কিছুক্ষণ পূর্বে পানির জন্য কষ্ট পাচ্ছিলাম সেই ব্যক্তি কুকুরটাকে পানি পান করাবার নিয়ত করছে করবে কেমনে পানি আছে কুয়াতে আর কুয়া হয় অনেক গভীর বালতি দিয়ে পানি উঠাতে হয় বালতি লাগে রশি লাগে বালতি অনেক রশিও নেই পানি উঠাইবে কিভাবে ফানাজালাল বির সে নিজেই কুয়ার মধ্যে নামছে নাই না পাত্র নাই বালতি নাই পানি উঠাইবার কোনো ব্যবস্থা নাই তার পায়ে ছিল চামড়ার মোজা ফামালা খুফাহু বিল মা এই চামড়ার মোজাটাকে পানি দেওয়ার বসছে বইরা এখন এক হাতে যদি চামড়ার মোজা পানি মোজা ধরে আর এক হাতে কি কুয়ার থেকে উঠতে পারবে কুয়ার তো সিঁড়ি নাই কুয়া তো খাড়া গভীর হয় দুই হাতে ধরে ধরে উঠতে হয় মানে এক হাত তো বিজি পানি আর এক হাতে উঠতে পারতেছে না আল্লাহ রাসূল বলছেন ফামসাকাহু বিফিহি মুখ দিয়া এই পানি ভর্তি মোজাটাকে কামড়ায়া ধরেছে সুবহানাল্লাহ ধরে ধরে দুই হাতে বায়া বায়া উপরে উঠেছে ফাসাকাল কালব কুকুরের সামনে মোজা পানিটা ধরে দিছে আর কুকুর চাইটা চাইটা পানি পান করেছে পিপাসা নিবারণ হয়েছে সুবহানাল্লাহ এই হলো কুকুরের প্রতি তার ইহসান
ইহসানের উদাহরণ বুঝছেন তো? এর বিনিময়ে কি পাইছে? আদখালাহুল্লাহুল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা লোকটাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। কুকুরের প্রতি ইহসান করে জান্নাত। অতএব মানুষের প্রতি আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা মানুষ, মানুষের মধ্যে ক্ষুধার্ত আছে, দুঃখী আছে, অসহায় আছে, দরিদ্র আছে, মিসকিন আছে, বিধবা আছে, এতিম আছে, আজি কি আছে না? তাদের প্রতি ইহসান করলে, খাবার খাওয়ালে, পানি খাওয়ালে, পানি খাওয়ার ব্যবস্থা করে একটা টিবল বসায় দিলা, খাবারের জন্য এক বস্তা চাউল দিলা, তাহলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? গ্রামবাসী সবার কাছে বলবো, আমরা সবার প্রতি ইহসান করতে রাজি আছি? বলেন রাজি আছি? নাকি ইহসানের সংগঠনের মাহফিল বয়ান শুনি শেষ, আমল করতে রাজি আছি কিনা? বলেন রাজি আছি কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইহসানের প্রতিদান আমি দোয়া করব, ব্রাহ্মণহাটানার ওই আল ইহসান ছাত্র উলামা সংগঠনের সবাইকে আল্লাহ তাআলা ইহসান করনেওয়ালা বানায় দেন। অত্র এলাকার সমস্ত মুসলমানকে ইহসান করনেওয়ালা বানায় দেন। ইহসানের পরিপন্থী জুলুম, এর একটা ঘটনা শুনেন, এটাও বুখারী শরীফে আছে। ইমরাআতান দাখালাতিন নারা ফি হিররাতিন। আল্লাহ নবী দেখলেন একটা মহিলা জাহান্নামে। একটা মহিলা কোথায়? জাহান্নামে। কেন জাহান্নামে? আর এক রাওয়াতে বলছে তাখদিসুহা হিররা, একটা বিড়াল জাহান্নামের মধ্যে, বিড়াল এই মহিলাকে কামড়াইতেছে। কি কামড়াইতেছে? বিড়ালে মহিলাকে কামড়াইতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি? ব্যাপারটা হলো হাবাসাতহা আও ক্বালা রাবাতাতহা, এই মহিলা কি করছে জানেন? এই বিড়ালটাকে বান দিয়া রাখছে। আচ্ছা, বান দিলে তো তোমার শক্তি আছে, আল্লাহ শক্তি দিছে, ক্ষমতা দিছে, বিড়াল নিরীহ প্রাণী বানছো, খাবার দাও, খাবার দেই নাই। রাবাতাতহা ওয়ালা আতআমাতহা, খাবার দেই নাই, খাবার না খায়া কয়দিন বাঁচবে? একটা প্রাণী তো খাবার না খায়া একদিন, দুই দিন, তিন দিন, কয়দিন বাঁচবে? খাবারও দেয় নাই, বানও খুলে দেয় নাই। বান খুলে দিলে সে খাবার না পাইলে ঘাস খেয়ে জীবন বাঁচাতে পারত। ওলা তারাকাতহা হাত্তা তাকুলা মিন খুশাশিল আরদ। জুলুম হলো কিনা? কার প্রতি? মানুষের প্রতি। কার প্রতি? একটা সাধারণ নিকৃষ্ট প্রাণীর প্রতি, বিড়ালের প্রতি এই মহিলা জুলুম করে। মারা গেছে। এই অপরাধে মহিলা জাহান্নামে গেছে। কার প্রতি জুলুম করছে? বিড়ালের প্রতি জুলুম করে জাহান্নামে গেছে। জাহান্নামে যায় বিড়ালটাকে জিন্দা করে দিয়েছেন আল্লাহ। বলছেন বিড়াল এই মহিলাকে কামড়ায়া কামড়ায়া ওই জুলুমের প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহু আকবার। বিড়ালকে জুলুম করলে যদি জাহান্নামে যেতে হয়, মানুষকে জুলুম করলে জাহান্নামে যাবে না? যাবে কি যাবে না? অতএব আমরা কারো প্রতি জুলুম করব না, সবার প্রতি ইহসান করব। রাজি আছেন? আমার কথা শেষ। আল ইহসান ছাত্র উলামা সংগঠনের সমস্ত সদস্যকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদেরও কিছু করণীয় আছে। আলেম ছাত্র মানে পড়ালেখা করতেছে, সে যদি ইহসান করতে পারে আমাদেরও ইহসান করা দরকার আছে। আছে কি আছে না? ইহসান করতে রাজি আছে কিনা? আমরাও তাদের পাশে থাকবো, আলেমদের পাশে থাকবো, ওলামাদের পাশে থাকবো, ছাত্রদের পাশে থাকবো। রাজি আছি? আমরাও সহযোগিতা করব। আলেম ওলামা তারা হলো দেশের শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা আলেম শিক্ষা দেয় কোরআন, যারা ছাত্র কোরআনের ছাত্র কোরআন শিখে, আর যারা কোরআন শিক্ষা দান করে, তারা হলো তোমাদের সমাজের, দেশের, রাষ্ট্রের, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। খায়রুকুম, নারীর মধ্যে শ্রেষ্ঠ কে? যে আলেম, যে কোরআন শিক্ষা দেয়, যে কোরআন শিক্ষা দান করে। অতএব আলেমদের সাথে আমরা থাকবো। যদি আলেমরা
কোন সময় নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয়, আমরা আন্দোলনে ঝাঁপায় পড়তে প্রস্তুত থাকবো। সবাই রাজি আছেন? বলেন রাজি আছেন কিনা? জালেমের বিরুদ্ধে। আলেমদেরকে মহব্বত করলে, হাফেজ যার মধ্যে 30 পারা কোরআন, আলেম যার মধ্যে কোরআনের অর্থ তাফসীর আছে, যার মধ্যে হাজার হাজার শত শত হাদিস আছে, হাদিসের অর্থ জানে, তারা আর আমরা কি সমান? বলেন না। আলেম যারা আর যারা আলেম না তারা কি সমান? এই প্রশ্ন আমার না, তো আল্লাহ করতেছেন। বলেন আলেম আর আলেম ছাড়া যারা তারা কি সমান? বলেন সমান। আলেম অনেক মর্যাদার অধিকারী, অতএব আলেমদেরকে শ্রদ্ধা করব, আলেমদেরকে মহব্বত করব। রাজি আছেন? শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন, বুখারী হাদিস, আনতা মা মান আহাবাবতা, তুমি দুনিয়াতে যাকে মহব্বত করো কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। ওর হুজুরকে মহব্বত করো, ফখরে বাঙ্গালকে মহব্বত করো, আল্লামা হামুসিকে মহব্বত করো, মুফতি আমিনীকে, শাইখুল হাদিসকে আমরা মহব্বত করব। রাজি আছেন? বলেন রাজি আছেন? আলেমদেরকে মহব্বত করতে রাজি আছেন? তারা তো নাই, তারা নাই, তাদের উত্তরসূরি আছেন। আছেন কি আছেন না? তাদেরকেও আমরা মহব্বত করতে হবে। আমার গ্রামে নারই ব্রাহ্মণহাটা আলেম আছে না? তবে ঘরের আলেম, ঘরের আলেম কি হোক, সে তো আমার ভাতিজা, সে তো আমার ছোট ভাই। ছোট ভাই হলে কি হবে? সে তো আলেম হিসাবে আপনার থেকে বড়। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। আমার ভাতিজা, আমার গ্রামের অমুক বংশে অমুক বাড়ির, না না না, তার মধ্যে ইলম আছে, আমার মধ্যে কি নাই? ইলম নাই। সেই আলেমদেরকে আমরা সম্মান করতে হবে। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের নির্দেশ, উলামায়ে কেরামদেরকে সম্মান করো, কারণ তারা হলেন নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।